বাংলার একটা জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে SC/ST মহিলাদেরকে 1200 টাকা এবং OBC এবং জেনারেল মহিলাদের ক্ষেত্রে কিন্তু 1000 টাকা কিন্তু সরকারের তরফ থেকে পৌঁছে দেওয়া হয় প্রতি মাসে। আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কি বন্ধ হতে চলেছে? এমনটাই কিন্তু ব্যাপকভাবে বিতর্ক জুড়ে উঠছে রাজনৈতিক মহলে এবং সাধারণ নাগরিকদের মধ্যে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেই জল্পনাটা কিন্তু চরমভাবে উঠে এসেছে। কারণ মেয়েরাই কিন্তু এই প্রকল্পের টাকাটা কিন্তু পেয়ে থাকে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু জানাও যাচ্ছে যে পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু বিশেষ একটা কাউন্টার রাখা হবে, যে কাউন্টারে মিলবে কিন্তু বিশেষ ফর্ম, যার মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করার জন্য কিন্তু সেই ফর্মটাকে ব্যবহার করা হবে। সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন কিন্তু প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা যে প্রতিবেদনটা চলে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত, সেই প্রতিবেদনটা কিন্তু দেখে নিই। অনিচ্ছুকদের লক্ষ্মীর ভাণ্ডার ফেরাক সরকার, দাবি কুণালের। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরকার বিরোধিতায় সরব নাগরিক সমাজ, অর্থাৎ সমস্ত নাগরিক সমাজ কিন্তু আরজিকর যে কাণ্ডটা ঘটেছে সেটার কিন্তু প্রতিবাদ করতেছে। মহিলাদের একাংশের নিশানায় সরকারি প্রকল্প। বিভিন্ন প্রতিবাদ থেকে আওয়াজ উঠছে যে লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা নয়, লক্ষ্মীর নিরাপত্তা কিন্তু চায়। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে যে 1000 টাকা দেওয়া হয় সেটা কিন্তু তাদের লক্ষ্য নয়, লক্ষ্মী অর্থাৎ মহিলাদের যে নিরাপত্তা সেটাই কিন্তু তারা চায়। এই পরিস্থিতিতে পাল্টা আক্রমণে নামল তৃণমূল সরকার। কুণাল ঘোষের দাবি, যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্য পরিষেবাগুলো নিতে চান না তাদের জন্য কিন্তু ফেরত দেওয়ার একটা ফর্ম দিক রাজ্য সরকার। অর্থাৎ যারা রাজ্য সরকারের পরিষেবা পাচ্ছে তারা যদি এই পরিষেবাগুলো না চায় তাদের জন্য কিন্তু একটা বিশেষ ফর্ম নিয়ে আসা হোক, যে ফর্মের মাধ্যমে কিন্তু তারা পরিষেবাগুলো কিন্তু ফেরত দেবে সরকারকে। দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক। ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে ফেরত ফর্ম ফিল আপ করুন, এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক শিবিরে। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, যদিও উনি অর্থাৎ কুণাল সরকারের কেউ নন, তবুও ওকে ধন্যবাদ এটা স্পষ্ট করে দেওয়ার জন্য যে তৃণমূল সরকার ভোট কিনতে এই সরকারি প্রকল্পগুলো কিন্তু ব্যবহার করে। বিরোধীদের আরও বক্তব্য, যারা লক্ষ্মীর ভাণ্ডার নেন এবং যারা নেন না সকলের করের টাকাতেই কিন্তু সরকারি ওই প্রকল্পগুলো চলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।